আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেশ ও দেশের বাইরে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গত ক্লাসে আমরা কোরিয়ান ভাষার স্বরবর্ণ নিয়ে কিছু আলোচনা করেছিলাম। আজকে কোরিয়ান ব্যঞ্জন বর্ণ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। কোরিয়ান ব্যঞ্জন বর্ণ বলতেই আমাদের কোরিয়ান ব্যঞ্জন বর্ণ সর্বমোট 14টি। স্বরবর্ণ আমরা পড়েছিলাম 10টি। আজকে কোরিয়ান ব্যঞ্জন বর্ণ সর্বমোট 14টি। আচ্ছা, এইখানে আমার বোর্ডে দেখতে পাচ্ছেন যে আমি আগে লিখে নিয়েছি, যদিও আপনাদের বোঝার সুবিধার্থে আমি এগুলো আপনাদেরকে পড়ায়া দিব, কিন্তু এগুলোকে আমরা টেকনিক অনুযায়ী সূত্র প্রয়োগ করে আমরা জানার এবং মনে রাখার চেষ্টা করব। এর জন্য আমরা সর্বপ্রথম 2বার করে পড়িয়ে নিব, তারপর আমরা টেকনিক ফলো করব, সূত্র প্রয়োগ করে আমরা মনে রাখার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। প্রথম বর্ণটি নাম হচ্ছে গিয়ক। কি? গিয়ক, গিয়ক, গিয়ক। আচ্ছা, প্রথম বর্ণটির নাম হচ্ছে গিয়ক। আমরা বাংলা ভাষার যেমন ক রয়েছে, খ রয়েছে, গ রয়েছে, ঠিক তেমনি ভাবে কোরিয়ান ভাষার নাম দেওয়া হয়েছে কি? গিয়ক। আচ্ছা, আমরা তারপর পরবর্তীতে আমরা শুরু করি। আচ্ছা, তাহলে আমরা কিভাবে দেখলাম যে বর্ণটি যখন সোজা একটা টান হয়ে নিচের দিকে আসবে তখন এই বর্ণটির নাম হবে গিয়ক। এই বর্ণটির নাম হবে গিয়ক। পরবর্তীতে আমরা যে বর্ণটির নাম দেখতে পাচ্ছি সেই বর্ণটির নাম হচ্ছে কি? নিউন, 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 নিউন। আচ্ছা, এটা কেমন? এটা সোজা একটা টান হয়ে এসে ডান দিকে ঘুরছে, সোজা একটা টান হয়ে এসে ডান দিকে ঘুরছে, তাহলে এটার নাম হচ্ছে কি? নিউন। এটার নাম নিউন। আচ্ছা, তারপর আমরা বর্ণটি দেখতে পাচ্ছি, এই বর্ণটি হচ্ছে ওপরে একটা টান হয়েছে, তারপর নিচে একটা টান হয়েছে, তারপর আবার নিচে একটা টান হয়েছে, তাহলে এই এই বর্ণটির নাম আমরা দিয়েছি কি? দ্বিগুত, দ্বিগুত, দ্বিগুত। আচ্ছা, তারপর পরবর্তীতে এই বর্ণটির নাম আমরা দিয়েছি কি? রিউল, রিউল, রিউল। আচ্ছা, মিউম, 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 বিউপ, বিউপ, সিউত, 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 ইয়ং, 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 জিউত, 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 সিউত, 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 খিউক, খিউক। এটা কিন্তু আমাদের ফর এর মতো, এফ এর মতো, তাই না? আচ্ছা, এই এফ এর মতো এটাকে আমরা কি বলবো? খিউক, খিউক। তারপর থিউত, থিউত, ফিউপ, ফিউপ, হিউত, হিউত। আচ্ছা, আমরা 14টি বর্ণমালা দেখে নিলাম। তো এখন আমাদের কাজ হচ্ছে কি? আমরা এইভাবে গদ বাজা ভাবে মুখস্থ করতে পারবো না, তার কারণ আমাদের টেকনিক, আমাদের সূত্র না প্রয়োগ করলে, সূত্রভাবে যদি আমরা জেনে থাকি, জানতে পারি, তাহলে আমাদের মাথার ভিতর গেঁথে থাকবে বা অনেক দিন পর্যন্ত আমরা মনে রাখতে পারবো। তো চলুন আমরা একটু সূত্রর দিকে যাই। আচ্ছা, বোর্ডে
বোর্ডে আমি 5টি ঘর আঁকাবো। কয়টি ঘর? 5টি বক্স। বক্স বলতে পারেন, ঘর বলতে পারেন। আচ্ছা, এখানে আমি 5টি বক্স আঁকাইছি। আচ্ছা দেখেন তো, এই 5টি বক্স আমরা এখান থেকে বর্ণগুলোকে নিয়ে এসে আমরা সূত্রতে প্রয়োগ করব। কিভাবে? এখানে কিভাবে রয়েছে বর্ণটা? আচ্ছা, আমরা যদি এই পাশে ধরে এই পাশে কেটে দিই, তাহলে এই বর্ণটির মতো কি দেখাচ্ছে আমাদের? ঠিক না? ঠিক এই বর্ণটির মতো দেখাচ্ছে না? আচ্ছা, তাহলে আমরা কিন্তু একটা পেয়ে গেলাম। কয়টা পেয়ে গেলাম? একটা পেয়ে গেলাম। এই বর্ণটির নাম কি? গিয়ক। আমরা আগেই পড়ে নিয়েছি গিয়ক। আচ্ছা, পরবর্তীতে আরেকটা বর্ণ রয়েছে, এই বর্ণটির নাম হচ্ছে নিউন। এই নিউন বর্ণটি আমরা ঠিক সেম ভাবে একটা বক্স আঁকাইছি। এই বক্সে আমরা দেখেন তো ওপর থেকে মিশে দিলাম, তাহলে কি আমাদের এর মতো দেখাচ্ছে? যদিও আমার বক্স সোজা নেই, কিন্তু আপনারা যদি বক্সটা সোজা করে নিতে পারেন তাহলে আমাদের এইভাবে এর মতোই দেখাবে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পেলাম যে নিউন আমাদের চলে আসছে ঠিক বক্সের ভিতরে। আচ্ছা, আমাদের 3 নম্বর বক্স। কয় নম্বর বক্স? 3 নম্বর বক্স। 3 নম্বর বক্স আমাদের, তাহলে নিউন কিন্তু আমাদের চলে আসছে, তাহলে এটাকে আমরা টিক চিহ্ন দিয়ে দিলাম। আচ্ছা, তারপর আমরা দেখলাম দ্বিগুত। কি রয়েছে? দ্বিগুত। আচ্ছা, একে কি আমরা নিয়ে আসতে পারতেছি? হ্যাঁ, পারতেছি। আচ্ছা, কিভাবে পারতেছি? যেমন আমরা যদি ডান পাশে এটা কেটে দেই, তাহলে কিন্তু আমাদের ঠিক দ্বিগুতের মতো দেখাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা কিন্তু দ্বিগুত পেয়ে গেছি। তাহলে আমাদের বক্স আঁকায় আমরা কি শিখতেছি? আমরা কোরিয়ান ভাষা শিখতেছি, কোরিয়ান বর্ণমালা শিখতেছি। আচ্ছা, তারপর আমরা দেখলাম যে কি রয়েছে? রিউল। আচ্ছা, রিউলকে আমরা হাতে রাখলাম। ও এরকম, ওকে আমরা পরে দেখতেছি। আচ্ছা, মিউম। তারপর কি? মিউম। মিউম কিন্তু ঠিক বক্সের ভেতর, তাই না? ও কিন্তু বক্সে, পুরো বক্স আমাদের জুড়ে রয়েছে। তার মানে কি? মিউমটা পুরো একটা বক্স, পুরো একটা বক্স, চারকোনা বক্স। একে আমরা কি ধরবো? মিউম। একে আমরা কি ধরবো? মিউম। তাহলে একে তো আমরা কিছুই করতে পারতেছি না, কোনো দিকে কাটাতে পারতেছি না, ঠিক একই রকম থাকবে, ঠিক একই রকম থাকবে। আচ্ছা, এরপর আমরা দেখতেছি যে লেখা আছে কি? বিউপ। কি রয়েছে? বিউপ। আচ্ছা, মিউম একই রকম থাকলে তাহলে আমরা তো মনে রাখতে পারবো না যে বিউপও যদি একই রকম হয়, তাহলে তো হবে না। তাহলে কি করতে হবে? তাহলে এখানে আমি যদি দুইটা টান উপরে দিয়ে দেই, তাহলে কি আমার এই বিউপের মতো দেখাচ্ছে? আচ্ছা, তাহলে আমি 5টা বক্স থেকে আমরা কিন্তু 5টা বর্ণ নির্ধারণ করতে পেরেছি, বর্ণ নিয়ে আসতে পেরেছি। এখন আমরা এই মোটাকে মনে রাখার জন্য, এই মিউমটাকে মনে রাখার জন্য আমাদের তো কিছু টেকনিক মনে রাখতে হবে। কি রকম? মা সবসময় সন্তানদের, মা সবসময় বাড়ির সবগুলোকে, সব লোকজনকে কিভাবে রাখে? আগলিয়ে রাখে, আবদ্ধ করে রাখে, ঢাকিয়ে রাখে। মা সবসময় সন্তানকে কি করে? আগলিয়ে রাখে। এর জন্য আমাদের চার কোণা আবদ্ধ থাকে। এর জন্য এর নামটি আমরা দিলাম ময়াকারে মা। আচ্ছা, মা কেন দিলাম? মা যদি আমরা মনে করি তাহলে কিন্তু মিউম আমাদের মনে পড়ে যাবে, তার কারণ মা মিউম, মা থেকে মিউম। আচ্ছা, বাবা, বাবাও কিন্তু সন্তানদের আবদ্ধ করে রাখে বা সন্তানদের
ঠিক মায়ের মতোই, কিন্তু আমরা এখানে মা যেহেতু চার কোণা রয়েছে, মা যেহেতু একই রকম রয়েছে, কিন্তু বাবাকে তো ঠিক সেম ভাবে রাখা যাবে না, তার কারণ আমাদের সূত্র। তাহলে বাবা একটু পাওয়ার বেশি। কি পাওয়ার বেশি? বাবা কিন্তু পরিবারের পাওয়ার বেশি না, মার থেকে বাবার পাওয়ার বেশি, বাবা টাকা কামাই করবে, এর জন্য বাবার পাওয়ার বেশি, এই জন্য দুইটা আমরা পাওয়ার দিয়ে দিয়েছি। তার মানে এটাকে আমরা বাবা ধরবো। কি ধরবো? বাবা ধরবো। বাবা ধরলেই বিয়োগ চলে আসবে, বাবা ধরলেই বিয়োগ চলে আসবে, মা ধরলেই মিউন চলে আসবে। মনে রাখতে হবে এটা মা, তাহলে মা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ওটা তো মিউম হবে। বাবা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো বিয়োগ হবে। তাহলে এইভাবে আমরা যদি মনে রাখতে পারি, এইভাবে যদি আমরা মাথার ভিতর গাঁথায় দিতে পারি, গাঁথায় রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের খুব সহজ হয়ে যাবে, আমরা কিন্তু বর্ণমালা খুব সহজে শিখতে পারবো। আচ্ছা, আমাদের সর্বপ্রথম কথা কি, যে আমরা গদ বাজা মুখস্থ করব না, আমরা টেকনিক অনুযায়ী আমাদের সূত্র প্রয়োগ করে আমরা মনে রাখার চেষ্টা করব, এর জন্য আমাদের ক্লাস। আচ্ছা, তো চলুন আবার ক্লাসে ফিরে যাই। এখন এই 5টার কাজ শেষ। এখন আমি 3টা ভাইকে দাগাবো। কয়টা ভাই? 3টা ভাই। 3টা ভাই দেখেন ঠিক একই রকম। কি একই রকম না? আচ্ছা, একে আমরা বড় ভাই হিসাবে লিখব। কি লিখব? বড় ভাই। কেন আমরা বড় ভাই লিখলাম? আচ্ছা, এটা কি আমাদের দেখেন তো সিয়তের মতো দেখায়? আচ্ছা, বড় ভাই সবসময় পরিবারের সহজ সরল সরেশ সব দিক দিয়ে কি হয়, বড় ভাইয়ের একটা সহজ সরল এবং ভারত্ব দায়িত্ব থাকে, তাই না? আচ্ছা, এখন এই জায়গাতে আমরা বড় ভাইকে কেন রাখলাম? মেজ ভাইকে যখন আমরা দেখব তখন আমরা বুঝতে পারবো যে এখানে বড় ভাই কিভাবে হলো। আচ্ছা, মেজ ভাই, একে যদি আমরা একটা টান দেই তাহলে কিন্তু এখানে একটা মেজ ভাই হয়ে যাচ্ছে। এটা কেন? এখান থেকে আমরা জিউতকে নিয়েছি। দেখেন তো আমার সেম সেম বর্ণর মতো দেখাচ্ছে। আচ্ছা, একে যদি আমরা মেজ ভাই বলি, উপরেই লিখি মেজ ভাই, মেজ ভাই। আচ্ছা, কেন মেজ ভাই দিলাম? এর মাথার উপর কেউ আছে? ছাতা আছে? বড় ভাইয়ের মাথার উপর কোনো ছাতা নেই, সে সহজ সরল, তার পুরো দায়িত্ব পুরো পরিবারের দায়িত্ব তার আগলিয়ে রাখা। কিন্তু এখানে মেজ ভাইকে আগলিয়ে রাখতেছে কে? বড় ভাই। তাহলে বড় ভাইয়ের মাথার উপর ছাতা নেই, কিন্তু মেজ ভাইয়ের মাথার উপর একটা ছাতা রয়েছে, একটা হাত রয়েছে। আচ্ছা, তারপর আমরা দেখলাম যে একে আমরা ধরে নিলাম ছোট ভাই। কি? ছোট ভাই। ছোট ভাই কেন ধরে নিলাম? ছোট ভাই, আচ্ছা এটা মেঝো আমরা বললাম, মেঝোর জ আর এখানকার জ আমরা মনে রাখতে পারবো না। মেঝো জ আর জিউত, জ আর জিউত, তাহলে বড় ভাই মেঝো ভাই, মেঝো ভাই মেজোর জিউত। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জিউত হবে এটা। এইভাবে যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের সহজ হয়ে যায়। আচ্ছা, তারপর আমরা দেখলাম ছোট ভাই। আচ্ছা, ছোট ভাই কিভাবে আমরা দেখলাম? ছোট ভাইয়ের মেজ ভাইয়ের একটা, বড় ভাইয়ের একটা হাত থাকে, তাই না? বড় ভাইয়ের কিন্তু মেজ ভাইয়ের উপর আছে, বড় ভাই আবার ছোট ভাইয়ের উপরও আছে, তাই না? এখন এই যে মেজ ভাই, এর একটা হাত তো ছোট ভাইয়ের উপর আছে, উপরে আরেকটা দিয়ে দিলাম। দেখেন তো আমার সিউতের মতো দেখায় কিনা? আচ্ছা, তাহলে আমরা এখানে বুঝতে পারলাম কি, যে এটাকে আমরা ছোট ভাই সব সময় কি আদরের হয়, ছোট ভাই সব সময়
ভালোবাসার হয়, এর জন্য দুই ভাইয়ের হাত ছোট ভাইয়ের হাতে, ছোট ভাইয়ের মাথায়। তাহলে এখানে আমরা এটাকে আমরা ধরে নিলাম কি ছোট ভাই। দেখেন তো ছিউত নাম নাকি? আচ্ছা, ছিউতের ছ, ছোটর ছ, তাহলে ছিউতের ছ, ছোটর ছ। তাহলে এটাকে আমরা মনে রাখার জন্য এইভাবে টেকনিক অনুযায়ী লিখতে পারি, ছিউতের ছ, ছোটর ছ। তাহলে ছোট ভাই চিউত, ছোট ভাই চিউত, ছোট ভাই চিউত, মেজো ভাই জিউত, মেজো ভাই জিউত, বড় ভাই সিউত। ওই যে সহজ সরল সোজা। ছোট ভাই বড় ভাই, বড় ভাইয়ের মধ্যে কিছু নাই, কি নাই? প্যাচ নাই। আচ্ছা আচ্ছা, তারপর আচ্ছা তারপর আমি এইখানে আচ্ছা এইটুকু আমরা মিশে দিই। আচ্ছা এইটুকু আমরা মিশে দিই। এইখানে আমরা যদি কিয়ককে নিয়ে আসি, কি নিয়ে আসি? কিয়ককে নিয়ে আসি। আচ্ছা গিয়ক, আমরা কিন্তু গিয়ক এইভাবে লিখেছিলাম, এটার নাম দিয়েছিলাম গিয়ক। ঠিক এইভাবেই টান থাকবে, এইভাবেই থাকবে, কিন্তু এর সাথে আমরা একটা টান দিব, পুরো এফ এর মতো না। আচ্ছা এফ তে কি হয়? এফ এর মতো যদি হয় তাহলে এটাকে আমরা নাম লিখবো কি? খিওক। কি দিব? খিওক। এফ খিউক, এফ এর মতো থাকবে খিউক। এখানে আমরা একটা টান দিয়েছি গিয়ক, আরেকটা টান দিয়েছি, এটাকে কি লিখেছি আমরা? খিউক, 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 খিউক। আচ্ছা এরপর আমরা দেখতেছি যে এর মতো, তাই না? ইর মতো। আচ্ছা ইর মতো, এটাকে আমরা লিখবো কি? থিউত। কি লিখবো? থিউত। আচ্ছা এই দুইটাকে আমরা মনে রাখতে পারবো না? খিওক, থিউত, খিউক, থিউত। ইতে থিউত, 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 খিউক, থিউত, খিউক, থিউত, খিউক। এফ এর মতো হলে খিউক, ইর মতো হলে থিউত, ইর মতো হলে থিউত। আচ্ছা এরপর আমরা একটা বর্ণমালাকে দেখতে পাচ্ছি, এখানে আমরা স্কিপ করে গেছি, এটার নাম হচ্ছে কি? ইয়ং, ইয়ং, তাই না? এই যে ইয়ং, এটাকে, এটা একবারে পুরো একটা গোল চিহ্নর মতো থাকবে, জেরো চিহ্নর মতো থাকবে, এটাকে আমরা কি ধরে নিব? ইয়ং। এটাকে কি ধরে নিব? ইয়ং, ইয়ং। আচ্ছা তারপর তাহলে আমরা সিওত কে শেষ করেছি, ইয়ং কে শেষ করেছি, জিওত, সিওত, খিওত, থিওত। আচ্ছা আমাদের কাছে কিন্তু আরো তিনটা রয়েছে, এই তিনটাকে আমরা মনে রাখবো। দেখেন তো রিউল, এটার নাম কি? রিউল। আচ্ছা রিউলের র হয় না? আচ্ছা এইখানে আমাদের রিউল ঠিক এই রকম না? আচ্ছা এইটাকে আমরা টান ধরলাম, ধরে এইটাকে এইভাবে ঘুরাইয়া এইভাবে যদি প্যাট লাগাই দিই, দিয়ে নিচে যদি র দেই, তাহলে এটা রর মতো হয় না? আচ্ছা এইটা যদি রর মতো হয় তাহলে এটার নাম রিউল। এটা যদি রর মতো হয় এটার নাম রিউল। আমরা মনে রাখবো এইভাবে, যে এইভাবে দিলাম, এইভাবে 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 দিলাম একটা টান, দিয়ে নিচে একটা গোল দিলাম, এটা তো রিউল। এটা তো রিউল মনেই রাখতে পারবো, এটা রর মতো সাইজ, এটা রিউল। রর মতো ডিজাইন, আর নাম কি? রিউল। টু এর মতো, এটা কিসের মতো? টু এর মতো, তাই না? কিছুটা টু এর মতো। আচ্ছা এরপর আমরা বর্ণটির নাম রেখেছি ফিউপ। কি? ফিউপ। আচ্ছা ফিউপ, এইভাবে একটা টান, এইভাবে। আচ্ছা একে যদি আমরা ফতে রূপান্তরিত করি, এই ফ হয় না? ফ হয় না? আচ্ছা ফ এর মতো
সাইজই এর ডিজাইনটাই ফ এর মতো, তাহলে একে আমরা ফিউব ধরবো। একে আমরা কি বলবো? ফিউব। ক্লোজ। তারপর কি? হিউজ। তারপর কি? হিউজ। আচ্ছা, একে দেখলে কি ভয় লাগে? ভয় মনে হয়? আচ্ছা, আমরা দেখি কি রকম ভয় এটা। এইখানে এইরকম আছে, তাই না? আচ্ছা, দুইটা আছে এখানে, দুই দুই ভাবে আসতে পারে, যে কোনো ভাবে আসতে পারে। আচ্ছা, আমরা যদি এইভাবে করে দিই, তাহলে এটা কি হ হচ্ছে? আচ্ছা, এইটা যদি হ হয়, তাহলে আমরা এখানে হিউজ বলতেই পারি। হিউজ, হিউজ, হ। তাহলে এইরকম গোল চিহ্ন, উপরে একটা টান, এইরকম যদি থাকে, মাঝখানে একটা টান, তাহলে আমি যদি এইভাবে দিই, তাহলেই তো হ হয়ে যায়। তাহলে এর নাম হিউজ। এর নাম কি? হিউজ। আচ্ছা, আশা করি আমরা এই 14টি ব্যঞ্জন বর্ণ খুব সহজে টেকনিকের মাধ্যমে জানতে পারলাম। তো আজকে আমাদের ক্লাসের এই পর্যন্তই শেষ করছি। আশা করি আগামীতে আরো ক্লাস আমরা দেখতে পারবো। এ নিয়ে আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।